আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা আল্লাহর নিয়ামত আপনাদেরকে দেখাবো। আরব কান্ট্রিগুলোতে আল্লাহ পাক কীভাবে বন্দার রিজিক দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। ছোট ছোট গাছগুলোর মধ্যে আল্লাহ পাক বন্দার জন্য কত যে নিয়ামত দিয়ে রাখছে, এটা বলা বাহুল্য। আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহ কিন্তু আমাদের জন্য দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন। আল্লাহ বলেন, বন্দা তুমি আমার কাছে চাও, তোমাদের কি কি জরুরত, কি কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে তোমরা চাও, আমি দেওয়ার জন্য অলওয়েজ প্রস্তুত। তোমরা আমার কাছে চাও, চাওয়ার মতো চাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। তো সব বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, ওটা দেখার পরে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, কারণ সচরাচর এগুলো আমাদের দেশে দেখা যায় না। ছোট্ট একটা গাছের মধ্যে আল্লাহ কী পরিমাণ নিয়ামত দিয়ে রাখছে, সুবহানাল্লাহ। এগুলো আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে ছোট্ট একটা গাছ, এই গাছের মধ্যে কি পরিমাণ নিয়ামত, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত দেখছেন আল্লাহ পাকের নিয়ামত। ছোট্ট একটা গাছের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত দিয়ে রাখছে, সুবহানাল্লাহ। এই যে নিয়ামত, আল্লাহ পাক কি পরিমাণ নিয়ামত এগুলোর মধ্যে দিয়ে রাখছে, দেখছেন? এই যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাক যেখানে দেয় সেখানে ভরপুরে দিয়ে থাকে। দেখছেন ছোট্ট একটা গাছের মধ্যে কি পরিমাণ নিয়ামত দিয়ে রাখছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন কি পরিমাণ নিয়ামত, আল্লাহু আকবার। আসলে আমরা বন্দারা আল্লাহর কাছে চাইতে পারি না, কিন্তু আল্লাহ বন্দার জন্য রিজিক কোথায় কিভাবে লিখে রাখছেন উপরওয়ালা ভালো জানে, সুবহানাল্লাহ।